সার্জারি পয়েন্টে আমার ওখানে কাজ। মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জে গত মার্চে টনসিল অপসারণ অস্ত্রোপচারের পর শ্বাসকষ্ট নিয়ে মারা যায় 2 শিশু। সেই 2 শিশুর সার্জন ছিলেন মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এই ঘটনায় হওয়া মামলার 1 নম্বর আসামি তিনি। আমার ভিডিও পর্যন্ত করা আছে যে তার মুভমেন্ট, লড়াচড়া, কথা বলা, তার মাকে বাবাকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে চলে যাই। যদিও এই ঘটনায় গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির বক্তব্যে উঠে এসেছে মৃত্যুর ভিন্ন কারণ। একটি জায়গায় আমরা এসে বুঝতে পেরেছি যে হ্যালোথেন বেসড এই সমস্যাটা হচ্ছে। এখন পর্যন্ত সে কিন্তু কোনো অপারেশনে সংযুক্ত হতে পারছে না আমাদের নিষেধাজ্ঞার কারণে। যদিও সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল যেখানে সেই 2টি ক্লিনিকই। কিন্তু এই অবৈধ ওষুধ কিভাবে পেল ওই ক্লিনিকগুলো, প্রশ্ন ছিল তদন্ত কর্তৃপক্ষের কাছে। এটা ক্লিনিক কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত না। অ্যানেস্থেসিয়া যে দিবেন, অ্যানেস্থেসিয়া এসে কোন ওষুধ ব্যবহার করবেন সেটার মেয়াদ আছে কিনা সেটা তো তার দেখার দায়িত্ব। তাহলে তদন্তে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখবেন? অ্যাকচুয়ালি আমাদের ওষুধের ফার্মেসিগুলোতে বা যারা ওষুধ বিক্রি করে তারা এটা বিক্রি করে কিভাবে। সিনিয়র স্যারেরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, নির্দেশনা অনুযায়ী আমরা মামলার তদন্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করতেছি। ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ভারতীয় ওষুধ হেলোথিন বিপির ছবি ও ক্রয় রসিদ নিয়ে আমরা হাজির হই ঢাকার জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকের সার্জিক্যাল মার্কেটে। ইন্ডিয়া থেকে অনেক অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে এই হেলোথিনটা নিয়ে আসা এখন তো এই হেলোথিনের পরিবর্তে হেলোথিন ইউজ বিক্রি করতে। তাহলে এই মার্কেটে পাওয়া গেছে হেলোথিন আগে? হেলোথিন হ্যাঁ, যারা এই রিলেটেড আইটেম বিক্রি করে তারা এটা বিক্রি করতে। নির্ধারিত দোকানটি বেশ কিছুদিন বন্ধ। দোকান মালিক শিমুল ফোন ধরলেন না। আশেপাশের ব্যবসায়ীরা জানালেন কারা কিভাবে ভারতীয় ওষুধ বিক্রি করেন এই মার্কেটে। হেলোথিন তো আমাদের ইয়ার দেশি না, এটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা ইন্ডিয়ান আমদানি করে ওনারা? না, এরা দোকানদার, এরা কারোর তাই না বিক্রি করছে, এরকম হতে পারে। 5-2 যে কত আগের, আর এই ওই সময় তাহলে অ্যাভেলেবল ছিল। শিখিয়ে দিলেন কৌশল কিভাবে কেনা যায় ভারতীয় এ ওষুধ। আনঅথরাইজ প্রোডাক্ট, আনঅথরাইজ প্রোডাক্ট একটা সাংবাদিকের কাছে তো সে আবার বেজালে পড়বে। কিন্তু বাজারে আছে, যদি দরত হয় তাহলে ওই ডেটা সেটা দরত হবে। নির্ধারিত ওয়েবসাইট জানাচ্ছে ভারতীয় পিরামাল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদন করে। তবে বাংলাদেশে তাদের ওষুধের বৈধ কোনো আমদানিকারকের তথ্য মেলেনি এখান থেকে। ভারতীয় এই হেলোথিন বিপি ব্যবহারের কারণেই নারায়ণগঞ্জের ক্লিনিকের ওই বাচ্চারা মারা গেছে বলছেন স্থানীয় তদন্ত কর্তৃপক্ষ। কিন্তু এই ওষুধ কিভাবে পেল তারা, কিভাবে বিক্রি হচ্ছে ঢাকার বাজারে, নারায়ণগঞ্জে কিভাবে পৌঁছলো, তদন্তের কোথায় উল্লেখ নেই। প্রশ্ন হচ্ছে এভাবে যদি তদন্ত চলে তাহলে কি কখনো আদৌ জানা সম্ভব হবে কেন এই অপরাধগুলো এত অবাধে ঘটছে, কেন বিনা কারণে মারা যাচ্ছে এই শিশুরা? কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।